হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে পালং শাক, জাস্ট মাত্র 3টি ডিম, টমেটো দিয়ে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্লিজ, এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো আজকের রেসিপির জন্য আমরা শুরুতে দেখেছেন কিছু পালং শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি টমেটোগুলোকে চপ করে নিচ্ছি ডাইস আকারে। এখানে আমি যে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেখানে আমি স্লাইস করা পেঁয়াজের কুচি, কাঁচামরিচের কুচি এবং চপ করা টমেটোগুলো দিয়ে দিয়েছি, এবং এখানে আমি একটু আদা রসুন আর পেঁয়াজের পেস্টও দিয়ে দিয়েছি। এখানে স্বাদ মতো আপনারা লবণ অ্যাড করে নেবেন। আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। এখন আমি এখানে 3টে ডিম ভেঙে দিচ্ছি। এটা খুবই সহজ এবং খুবই সুস্বাদু একটি রান্না। এটা আপনারা ঝটপট যে কোনো সময় তৈরি করতে পারবেন। আমার এই রেসিপিটা ফলো করবেন প্লিজ, এবং এটা আপনি ভাত বা রুটি বা যে কোনো স্ন্যাক্সের সাথে, মানে স্ন্যাক্স হিসাবে এটা কখনো ব্যবহার করতে পারেন। স্পেশালি বাচ্চারা দেখা যায় যে সবজি খেতে পছন্দ করে না। তো আপনারা যদি এভাবে সমস্ত সবজিগুলোকে মিক্স করে ডিমের এই রেসিপিটা করেন, তাহলে দেখবেন যে বাচ্চারাও খুব আনন্দ সহকারে নতুন স্বাদের এই রেসিপিটা তাদেরও পছন্দ হবে। আমি এখন সবগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যখন ভালো মতো মেশানো হয়ে গেছে আমি একটা গরম ফ্রাইং প্যানে বাটার অ্যাড করে নিচ্ছি। এটা আমি প্রেফার করব বাটার দিয়ে কুক করতে, তাহলে এটা একটা খুব চমৎকার ক্রিমি টেস্ট দিবে এবং চমৎকার ফ্লাফি হবে জিনিসটা। তো এখন আমি সেই গরম বাটারের মধ্যে ডিম, টমেটো, পালং শাকের যে মিক্সটা আমি করেছি সেটা এখন আমি গরম প্যানে দিয়ে দিলাম, এবং এটা আমি একটা স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি, যেন প্রতিটা জিনিস, প্রতিটা ভেজিস প্রপারলি প্যানের সব জায়গায় ঠিকমতো ছড়িয়ে যায়। তো এখন আমি এটাকে হাই হিটে 2 থেকে 3 মিনিট কুক করব। তারপরে আমি এটা ঢাকনা দিয়ে লো হিটে আরও জাস্ট 8 থেকে 10 মিনিট কুক করব। তারপরে আমি স্প্যাচুলা দিয়ে চেক করলাম যে এটা নিচে লেগেছে কিনা। না, এটা নিচে লাগে নাই, কারণ আমরা প্রচুর বাটার ব্যবহার করেছি। তারপরে সেটা আমি প্যান থেকে ঢেলে চপিং বোর্ডের উপর নিয়ে এখন এটাকে আমি স্লাইস করছি। সো আজকের রেসিপিটা হচ্ছে আমাদের পালং শাক,
ডিম, মাত্র 3টা ডিম আমরা ব্যবহার করেছি এবং টমেটো দিয়ে একটা অমলেট করেছি। সো এটাকে আমরা এখন প্লেটে নিয়ে নিলাম। এটা এখন রেডি ফর সার্ভ। তো আপনারা, আশা করি আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।